আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা ইসলামকে কবুল না করে, আত্মসমর্পণকারী না হয়ে, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, তিনাকে আল্লাহ হাউজে কাউসারের মতো পানি দিয়ে সম্মানিত করেছেন। তিনি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন। এরকম একজন মানুষ তার মায়ের কবরের কাছে গিয়ে আল্লাহর কাছে দোয়া চাওয়ার পারমিশন চাইতে পাচ্ছেন না। আমরা কিসের অত অহংকার দেখাই, কিসের অত দাম্ভিকতা আমরা দেখাই? সর্বশ্রেষ্ঠ মানুষটা তার মায়ের জন্য এবং তার বাবার জন্য দোয়া চাইছে যে আল্লাহ আমি আমার মা আমার বাবার জন্য দোয়া করতে চাই, পারমিশন হলো না। কেননা তার বাবা তার মা কাফের অবস্থায় মারা গেছে, সময় পাইনি, সময় শেষ হয়ে গেছে। আপনার জানাজায় আমি যেতে পারবো না, এটাতে আপনার কষ্ট লাগলে তো আমার কিছু করার নাই। কেননা আপনি ইসলামকে 5 পয়সা মূল্যায়ন করেন না বেঁচে থাকতে, আপনি মারা গেলে তো আমি আপনার জানাজায় যেতে পারবো না। চিন্তা করুন, সর্বশ্রেষ্ঠ মানুষটা তার বাবা এবং তার মায়ের জন্য দোয়া করবে, পারমিশন পাচ্ছেন না। এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করা লাগবে না? একজন বেনামাজি যে নামাজ পড়ে না, তার জানাজায় যাওয়া তো শরীয়তের দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ। আর ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ না করে তাহলে তো তার কবরস্থ, তার জানাজা কিছুই নাই। আল্লাহ রসুলের মা বাবা, আপনি চিন্তা করেছেন যেই গর্ভ থেকে আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছে তার জন্য দোয়া করতে পারছেন না, শুধুমাত্র ঈমান নিয়ে মৃত্যুবরণ করেন এর জন্য। তাই আল্লাহ বলছেন যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে ইসলাম কবুল না করে, আত্মসমর্পণকারী না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। বেঁচে আছেন মানে সুধারণের পথ আছে, যা বহুদিন বলা হয়েছে।